ও নন্দ আসছে আমাদের পেছন পেছন, ওর শরীরটাও খারাপ লাগে, ওই জন্য চলে এসছে। আর এই দেখো গাইস, এটা হচ্ছে মানে বোতল ভাঙা 8টা লোকে মেলায় আসে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে, মানে বেশিরভাগ গার্লফ্রেন্ডের সাথে আসছে। আমি কি হতে আসছি জানো? এই হ্যালো হ্যালো গাইস, মি পমস ওয়েলকাম ব্যাক এগেইন টু আনাদার ব্লগ গাইস। আর আমি আর বিভূতি এখন এসেছি স্টোরের সামনে নন্দরে খুঁজতে। নন্দরে খুঁজতে মানে কি, মানে এসপি শাইন, এটা এটা নন্দরে দেবো। আর ওলাটা আমি নিয়ে যাবো, কারণ ওলাটা চার্জে বসাতে হবে। বিভূতির কাছে চার্জার নিয়েছি, চার্জার নিই না এখন, চার্জার নিয়ে নেবো আর ওটি চার্জে বসাবো। যতদিন না আমার চার্জার আসে ততদিন এই করে যেতে হবে, আর কি করবো। আর ঠিক আছে, সে করা যায়। রুমটা রুমটা কাছাকাছি হলে সমস্যা হবে না। তোর আমার রুম তো অনেকটা দূরে, তো এই হচ্ছে সমস্যা। ওরা আমার রুম অনেকটা দূরে, আবার সেই গিয়ে নিয়ে আসো, এই হচ্ছে সমস্যা। এই ওলাওয়ালারা এত ভোগাচ্ছে না, এদের কিছু বলার না, এদের মানে নমস্কার দিতে হয় গিয়ে, যে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করো। তোমাদের যদি দয়া, তোমাদের কাছের থেকে গাড়ি নিয়ে আমরা যে ভুল করছি জীবনে, এরকম এত বড় ভুল আর করা যাবে না। তোমাদের যদি একটু দয়া ফয়া থাকে তাহলে একটু দিয়ে দিও, কি করবো, পা পা ধরে ক্ষমা চেয়ে আসতে হবে একটু। এই 4 দিন তো হয়ে গেল গাড়ি আনছি, হ্যাঁ ফোন করবি? একটু পরে ফোন করবো। আচ্ছা না, কালকে করবি। হ্যাঁ আজকেও করবো, চার্জার আসলে নন্দরটা ডাকে দিয়ে দেবো। এই দেখো গাইস, নন্দ আসছে দেখো, সোলজার। AK-47 টা কই? একে, তো গাইস এখন চলে এসেছি স্টোরের সামনে দিয়ে। আর মানে নন্দ চলে আসবে একটু পরে। ও নন্দ আসছে আমাদের পেছন পেছন, ওর শরীরটাও খারাপ লাগে, ওই জন্য চলে এসেছি। আর দেখি আমার আবার সোমবার থেকে কাজ শুরু হবে। আর এখন আমরা আছি হচ্ছে লোয়ার ব্রিজের এখানটায়। তো এখানটায় কিছু কাজ আছে, কাজগুলো করে টোরে বাড়ি দিকে যাই। যা রোদ্দুর, যা গরম পড়েছে আজকে, সাথে কি বলবো, মাথা খারাপ হয়েছে গরম। আর সাথে রাস্তায় পলিউশন, বুঝতে পারছো, ধুলোবালি কত লাগছে আর কি গায়ে। এই কয়দিন আগে যে ওয়েদারটা ছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে, মানে গরম ছিল, রোদ্দুর ছিল, কিন্তু মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, ওই ওয়েদারটা ভালো ছিল। কমসে কম ওই ওয়েদারে তো মানে এরকম ধুলোবালি ছিল না। আর এই ওয়েদারে যা ধুলোবালি এখন পাচ্ছি, মানে অসুবিধা হচ্ছে, মাস্ক ছাড়া বেরোনো তো একটা অসুবিধা হয়ে যাচ্ছে। চলো সে গাইস, নন্দ হয়ে গেছে ভাই কাজ, এই মজা হচ্ছিস তো। মজা এদিকে, খিদেতে যে ব্যথাটা লাগে না পেটে, সেটা লাগতেছে। আর একটা মাথায় ব্যথা লাগতেছে, মানে এনে একটা হচ্ছে, এনে একটা হচ্ছে। কাজ না সকাল দেখছো, হ্যাঁ, কাজ না গেছো। আর ভাই ওই যে দোকানটা বসে না প্রচুরের, ওটা সে ওই দূরে যায় বসছে, যাতে যেতে অর্ডার চলে আসতেছে। তাহলে এখানে লোকাল কিছু খায় না, কেক ফেক, বৌজি কেক ফেক খাবি না, খাবি না আমার। অর্ডার আছে কেমন যেমন জায়গায় পড়ছে, দোকান নাই কোনো। তো গাইস হয়ে গেছে বিকেল। আর কি বলবো তোমাদের, মানে বৃষ্টি হচ্ছিল এখানে একটু আগে, ভালোই বৃষ্টি হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ, ঠান্ডার ফান্ডা সব ভিজে গেছে। আর চার্জে বসেছিলাম, চার্জও ফুল হয়ে গেছে, চার্জের পোর্টটা ঢাকে দিয়েছে। অবশ্যই এই পোর্টটাতে জল গেলে কিছু হয় না, ইলেকট্রিকের ব্যাটারির পোর্টটা, তাও মানে ঢাকে রাখি যেন যতটা পারা যায় সেফ থাকা যায় আর কি। জল যায় না একটু, বাদ বাকি মানে কালকেই পুছলাম না, আজকে দেখো মানে ছাপ ছাপ ছপ ছপ ধুলো বোঝা যাচ্ছে, এত ধুলো টানে গ্লসি ব্ল্যাকে। ম্যাট ব্ল্যাক হলে হয়তো টানতো না, ম্যাট ব্ল্যাক হলেও টানতো। তো এর চার্জের কত পার্সেন্ট হয়েছে, আমি তো ফোনে দেখাচ্ছিলাম যে 100% হয়ে গেছে। হ্যাঁ 100% কমপ্লিট। তো গাইজ আজকে আমি আর নন্দ আবার এসেছি মেলাতে স্টিকার নিতে। আর এখানে দেখো সব স্টিকার, কিন্তু স্টিকার ছোট ছোট, এখানে কিছু কিছু বড় আছে দেখো। লুফির এটা কি মোড যেন, হোয়াইট, ভুলে গেছি। তো গাইজ এখানে নন্দ পছন্দ করে যাচ্ছে, কিন্তু ওর পছন্দ হচ্ছে না। এই তো গাইজ সব অ্যাকশন ফিগার এই নতুন নতুন, এগুলো হাত দিলে মনে হয় নড়ে, স্প্রিং লাগানো। মেসি 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 মেসি। এই যে এখানে এরা মানে কিনে বেড়েছে যাই না, এটা 3000 ফর সেল, হাতে একটা স্টিকার দেওয়া দেখি। এই দেখো গাইস, এটা হচ্ছে মানে বোতল ভাঙা 8টা, ভালো ব্ল্যাক এন্ড হোয়াইটের বোতল গুলো দিয়ে 3000 ফর সেল। গাইস কেউ ইন্টারেস্ট থাকলে কমেন্ট জানাও। এই দেখো গাইস, হোয়াইট সিজু। আর নন্দ দেখছে এইখান থেকে ধোঁয়া কোথাতে বেরোচ্ছে।
এরপরে আর লাগানো হয়েছে হ্যাঁ ওয়াটার ভেপারাইজ হ্যাঁ, তো এটা অফকোর্স এইটাই তো ভাই টেকনোলজি টেকনোলজি। টেকনোলজি। এই আর্টগুলো সব হচ্ছে কাঠের টুকরো টুকরো করে, মানে নানান কালারের উডের টুকরো টুকরো সব। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি। এ দেখো guys, যেগুলো হচ্ছে সুতির বা তাঁতের শাড়ি, শাড়ির উপরে কত সুন্দরভাবে আর্ট করা দেখো। এইসব হচ্ছে বাঙালির আর্ট, বাংলার আর্ট। লোকে মেলায় আসে গার্লফ্রেন্ডের সাথে, মানে বেশিরভাগ গার্লফ্রেন্ডের সাথে আসছে। আমি কি হতে আসছি জানো? এইটাতে আছে হচ্ছে বিভূতির ওলার চার্জার। আমি চার্জার দিতে আইছি নাকি মেলাতে, মানে বিভূতি আসে না, আমি মেলাতে ঘুরে বেড়াচ্ছি। ও যখন আছে ফোন করবে অবশ্যই, তখন আমি অন্তত ঘুরি। নন্দ নাচে নাকি? তো এই যে গাইস, এরা মানে যারা বিয়ারের বোতল বিক্রি করতে এসেছিল না, বিয়ারের বোতল ব্ল্যাক এন্ড হোয়াইট 8টা 3000 টাকা, এই যে এটা দাঁড়িয়ে হয়েছে, এটা এখনো মানে সেল হয়নি। মনে তো হচ্ছে সেল হয়নি। হ্যাঁ সেল হয়নি, হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো গাইস এখানে হয়ে গেছে আমাদের ভিড় বাড়ানো, আমরা যাই স্মার্ট সিটির দিকে। কিছু বললি ভাই? কিছু বললি? বৃষ্টির হওয়ার কোনো দরকার ছিল? কই বৃষ্টি কমে গেছে, বৃষ্টি না হচ্ছে হালকা হালকা। তো গাইস এখানে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ না তো? আর বৃষ্টির জন্য সব পুরো নিচে পুরো জাম করে আছে। আমরাও বেরোবো, আমরা বেরোতে পারছি না। কঠিন চিন্তা নন্দর মনে। তো গাইস এখানে যার অপেক্ষা করছিলাম চলে এসেছে, দেখো চোখ মুখ লাল করে, জানি না কি করছিল। মাথা ব্যথা তো হবেই, একা একা খাবি। পয়সা কোথায়? পয়সা বেঙ্গলি। তো গাইস তোমাদের একটা প্ল্যান বলি। প্ল্যানটা হচ্ছে যে ঠান্ডার আছে, আকাশকি লোগো আছে না, ও তো মানে পুরো গ্লসি ব্ল্যাক। তো আকাশকির লোগো, আকাশকির লোগো নিয়ে, মানে দেখলাম স্টিকিটা বলে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দেখলাম যে আকাশকির ছোট 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 লোগো আছে। তো আকাশকির লোগোগুলো নিয়ে মানে ওইটার আমি আকাশকির থিম বানাতে যাচ্ছি। তো ফিউচারে দেখো, মানে আগে থেকে প্ল্যানটা রিভিল করে দিলাম তোমাদের, ফিউচারে দেখো এটাকে মানে পুরো আকাশকির থিম বানাবো। ভাবছিলাম যে প্রজেক্টার গুলো খুলে শারিঙ্গান ফারিঙ্গান লাগানোর, কিন্তু ওইসব করা যাবে না, অতটাও ছাপিয়ারগিরি করা যাবে না। শুধু একটা জাস্ট ক্লিন আর দেখতে যেন ভালো লাগে, সিম্পল একটা আকাশকে থিম করে দেবো এটা। আরো সামনে যে ওলা লেখাটা আছে, ওই ওলা লেখাটার উপরে ঠান্ডার লিখে দেবো। এই হচ্ছে আপাতত প্ল্যান। এবার শুধু পয়সা আসুক, টাকা তো এই হচ্ছে আপাতত প্ল্যান। তো দেখা যাক কি করা, কতদূর কি হয়, কত দিনে হয় সেটাও দেখা যাক। গাইস এটারে কেউ বলবে এটা হচ্ছে মানে আমাদের ইন্ডিবিট। দূর দিয়ে এটা দেখে সবাই বলবে ল্যাব, যদি সামনে গলার এখানটায় সাদা দাগ না থাকতো না, যদি ইয়ে থাকতো লাল থাকতো না, এটা ল্যাব বলি কেন, সরি সরি, এটা রট হুইলার না ইন্ডিয়ান ব্রিড ধরা যাবে না, মানে বুঝতেই পারবে না। দেখো মানে কত সুন্দর বানায় রাখছে। এবার দেখো পুরো রট হুইলার লাগে। তুই বলবি? গাইজের মাথা কাজ করছে না, মাথাটা একটু কাজ, মানে মেকানিকের কাছে যেতে হয় মাথাটা কাজ করানোর জন্য। এনি প্রবলেম? মানে ব্রেনটা একটু ওয়াশ করাতে হবে, ঘিলুটাকে খুলে ধুয়ে সেটাকে একটু মানে লুব্রিকেন্ট, চেন লুব আর চেন ক্লিনার দিয়ে একটু লুপ করে ধুয়ে দিতে হবে, একটু গ্রিস ফ্রিস করে দিতে হবে গাইস। এই তো সমস্যা। চল তাহলে, স্কুল তো রয়েছে, স্কুল ড্রাইভার রয়েছে। তো গাইস টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার, যাই মানে ডিনার ফিনার করি, গিয়ে খেয়ে দিয়ে এডিট ফেডিট করে ঘুমাই, কালকে সকাল দেওয়ার কাজ শুরু হবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, সাথে ইনস্টাগ্রাম আর টুইটার ফলো করে দিও গাইস। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের জন্য এটুকুই, বাই গাইস।